নমস্কার, আমি মানস মণ্ডল। কুইক সলিউশন বাই মানস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত জানাই। বাংলায় মোবাইল ফোন রিপেয়ারিং শেখার জন্য এই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি আপনি মোবাইল ফোন রিপেয়ারিং এর কোর্স করতে চান তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করুন কুইক সলিউশন বাই মানস অ্যাপ। এই অ্যাপের মধ্যে মোবাইল ফোন রিপেয়ারিং এর বিভিন্ন রকমের ছোট বড় কোর্স রয়েছে। আপনার পছন্দ এবং প্রয়োজন অনুযায়ী যে কোনো কোর্স আপনি পারচেজ করতে পারেন। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একটা জিনিস দেখুন, শুধুমাত্র হার্ডওয়্যার সলিউশন মানে বর্নিওর হার্ডওয়্যার সলিউশন থেকে যে আপনি চার্জার ডেটাগুলো পেলেন, শুধু এইটুকু দিয়ে কিন্তু সব ক্ষেত্রে প্রবলেম সলভ হবে না। তার কারণ এখানে দেখুন ভিসিডিটির কোনো বিষয় উল্লেখ করাই নেই। শুধুমাত্র ভি বাস ইনপুট হচ্ছে, ভি সিস মানে ভিপিএইচ আউটপুট হচ্ছে এবং ভি ব্যাট লাইন সব দেখিয়েছে, কিন্তু ভিসিডিটির কোনো উল্লেখই নেই। আর মিডিয়াটেকে আমরা এতক্ষণ ধরে যেটা দেখলাম, মিডিয়াটেকের ক্ষেত্রে ভিসিডিটি লাইনের কত গুরুত্ব, এবং আমি একটু প্র্যাকটিক্যালি দেখাতে চাইছি যে এই ভিসিডিটি ভোল্টেজগুলো আসছে কিনা, এবং যদি এই ভোল্টেজগুলো পাওয়ার এসিতে ইনপুট না হয় তাহলে কি সত্যিই চার্জ হবে না, একটু দেখব। তো আমার কাছে একটা 9A একটা সেট আছে। তো এই সেটটা মিডিয়াটেক বেসড চার্জিং সেকশন। তো এটা আমি কি করছি, আমি একটু এর ভোল্টেজগুলো, ভি বাসের ভোল্টেজগুলো আসছে কিনা প্রথমে দেখব, তারপরে ভিসিডিটির যে ভোল্টেজ সেগুলো দেখব। তো এর জন্য আমি বোর্ডটাকে তুলে নিয়েছি। বোর্ডটাকে উল্টো করে এইভাবে আমরা ভোল্টেজটা চেক করব। তো এইটা হলো পাওয়ার আইসি, এবং পাওয়ার আইসির কোন পিনে ভিসিডিটি ভোল্টেজ ইনপুট হচ্ছে সেটা আমরা দেখব। এটা হলো সেই R207 মানে 330K রেজিস্টার, আর এটা হলো R208 মানে 39K রেজিস্টার। তো এই রেজিস্টারগুলোকে খুঁজে বের করতে হবে। এর সঙ্গে আমার চাই বিট ম্যাপ। বিট ম্যাপটা খুলি। তো এখানে বিটুবি কানেক্টর কোনটা, বিটুবি কানেক্টর এবং ডিসপ্লে কানেক্টর কিন্তু এখানে একসাথে। তাহলে এইটা কিন্তু হবে ভিবাস। এই দেখুন ভিবাস। এবার ভিবাস লাইনটা কোথায় গেছে দেখি। ভিবাস লাইনটা দেখুন ওভিপি তে গেছে। ওভিপির পরে কোথায় গেছে, আউটপুট হয়েছে এখান থেকে, আউটপুট হয়ে এই দুটো রেজিস্টার হয়ে কোথায় গেছে, এই দেখুন চার্জিং আইসির 1 এবং 24 ইন হলো। এরপরে চলে গেছে কোথায় দেখুন, এগুলো একটু ফলো করতে হবে আপনাকে। এই দেখুন এখানে কোনো একটা রেজিস্টারে ঢুকেছে, দুটো রেজিস্টারে ঢুকেছে। এর মধ্যে একটা হচ্ছে চার্জ এলডিও, আর একটা হচ্ছে আপনার ওই 330K যত সম্ভব। এই দেখুন R207 দেখা আছে, এই R207 হচ্ছে 330K। তাহলে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখুন এই দেখুন R208 এটাই চলে গেছে আইসির এই পিনটায়। তার মানে যদি এখানে ভোল্টেজ চেক করি 5 ভোল্ট দেখাবে, আর যদি এই রেজিস্টারের এই প্রান্তে অথবা এই রেজিস্টারটা এই প্রান্তে মানে R2 যেটা আছে এখানে চেক করি, এখানে কিন্তু 0.5 ভোল্ট দেখাবে। এবং যদি কোনো কারণে এই এই R2 বা R1 কেউ যদি এখান থেকে রিমুভ হয়ে যায়, R1 যদি রিমুভ হয় তাহলে কোনো ভোল্টেজই আর এই পর্যন্ত আসবে না। আর যদি R2 এখান থেকে রিমুভ হয়ে যায় তাহলে এই ভোল্টেজটা বেড়ে যাবে, হিসাব অনুযায়ী বেড়ে মানে 0.5 এর থেকে বেড়ে যাওয়ার কথা। তাহলে আমরা সেটাও দেখব। আচ্ছা, তাহলে প্রথমে দেখি এখানে ভোল্টেজটা কত, আর চার্জিং না, সবার আগে দেখি যে চার্জিং আইসিতে কত ভোল্টেজ ইনপুট হচ্ছে। চার্জিং আইসিটা কোনটা আছে, এই চার্জিং আইসি। আচ্ছা, তাহলে হার্ডওয়্যার সলিউশনটা খুলি। চার্জিং আইসিতে কত ভোল্টেজ ঢুকছে এটা দেখার জন্য আপনি হার্ডওয়্যার সলিউশন থেকে পেয়ে যাবেন। এটা হলো চার্জিং আইসি। তাহলে এখানে একটা ভোল্টেজ আমাদের পাওয়া উচিত। তাহলে এখানে ওভিপি তে প্রথমে 5 ভোল্ট ইনপুট হবে। তাহলে এটা হলো ওভিপি, এখানে দেখি 5 ভোল্ট। তাহলে ওভিপি তে 5 ভোল্ট ইনপুট হলো। এরপরে ওভিপি পাস করে যখন ওভিপির আউটপুট দিয়ে এই দুটো রেজিস্টার আছে এখানে, এখানে দেখি কত ভোল্ট, এখানেও 5 ভোল্ট। আর তাহলে এই ভোল্টেজটা চলে এলো রেজিস্টারের এই প্রান্তে, দুটো রেজিস্টারই থাকবে ভোল্টেজটা। আচ্ছা, এটা কোথায় চলে এলো, এটা চলে এলো এই ক্যাপাসিটার, এই ক্যাপাসিটার এখানে চলে এলো 5 ভোল্ট। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট একটা ক্যাপাসিটার আছে, এই যে এটা দেখুন কত আছে, 5 ভোল্ট। ঠিক আছে, তার মানে আইসির মধ্যে ইনপুট হলো। আমরা চেষ্টা করলে কিন্তু আইসিতেও দেখতে পারবো। এই দেখুন আইসির এই পিনে ইনপুট হচ্ছে, কত আছে, 5 ভোল্ট। তাহলে চার্জিং আইসিতে ইনপুট ওকে আছে। এবার দেখবো এই ভিসিডিটি। তাহলে বিট ম্যাপটা খুলি।
বিট ম্যাপটা খোলার পরে এটা হলো ভি বাস। এখানে আমাদের ভোল্টেজ আসার কথা কত? 5 ভোল্ট। দেখি, একদম মিলিয়ে মিলিয়ে দেখতে হবে আমাদের। কোন রেজিস্টারটা? এখানে এই রেজিস্টারটা। তাহলে এখানে আমাদের 5 ভোল্ট পাওয়ার কথা, 4.46, তার মানে এখানে ভোল্টেজটা এসেছে। এই ভোল্টেজটা চলে যাবে রেজিস্টারের এই প্রান্তে। দেখি, এই যে এই দুটো প্রান্ত দিয়ে এই রেজিস্টারের এই প্রান্তে, এই প্রান্ত আর এই R2 এর এই প্রান্ত যুক্ত হয়েছে এবং এটা আইসির মধ্যে ঢুকেছে, যার নাম হলো ভিসিডিটি। তাহলে এখানে 0.5 ভোল্ট আমাদের পাওয়া উচিত। দেখি এখানে কত ভোল্ট দেখাচ্ছে। এই যে কত আছে, 0.50। ঠিক আছে, তার মানে এখানে 0.5 ইন হচ্ছে বলেই কিন্তু চার্জিং হচ্ছে। চার্জিং হচ্ছে, ঠিক আছে। এই অবস্থায় আমি ওই যে 39 যে রেজিস্টারটা আছে, ওই রেজিস্টারটা বোর্ড থেকে রিমুভ করব। বোর্ড থেকে রিমুভ করার পরে আবার চার্জার কানেক্ট করব এবং দেখব তাতে চার্জ হচ্ছে কি না। তাহলে তো আমরা জিনিসটা ভালো করে বুঝতে পারবো যে ওই ভিসিডিটি মানে 0.5 ভোল্টের কতটা গুরুত্ব এই মিডিয়াটেকের ক্ষেত্রে। আচ্ছা, 39টা রিমুভ করব। আচ্ছা, এটা রিমুভ করার জন্য পেস্ট দিলাম UV559। এরপর এটা রিমুভ করব। রিমুভ করে এখানেই রেখে দিই, নাহলে হারিয়ে যেতে পারি। এবারে বোর্ডটা একটু ঠান্ডা হতে হবে, তারপরে ভোল্টেজ দিয়ে চেক করব। এবারে সেটটাকে অন করব। অন করলে অন হচ্ছে এবং চার্জিং ডিটেক্ট করছে কিনা আমাদের কিন্তু বুঝতে সুবিধা হবে। তার মানে সেটা চালু হয়েছে। এবার চার্জ ডিটেক্ট করছে কিনা সেটা দেখব এবং এখানে কত ভোল্টেজ আসে সেটাও দেখব। তাহলে চার্জারটা কানেক্ট করে নিই। চার্জারটা কানেক্ট করে আমি ভোল্টেজটা চেক করব। আমার এখানে ভোল্টেজ আসার কথা 5 ভোল্ট আসছে এবং এই প্রান্ত অথবা এইখানটায় ভোল্টেজ দেখুন, দেখুন 3.1, মানে যেখানে আমাদের প্রয়োজন ছিল 0.5 ভোল্ট, সেখানে ভোল্টেজটা বেড়ে গেছে। যেহেতু প্যারালালের রেজিস্টারটা R2 রেজিস্টারটা এখান থেকে রিমুভ করে দেওয়া হয়েছে, সেই জন্য এখানে ভোল্টেজটা এই রেজিস্টারটুকু যেটুকু কমিয়েছে আর কি। মানে এখানে 5 ভোল্ট আর এখানে দেখুন 3.1। তার মানে যেটুকু ড্রপ করছিল, ড্রপ করার পরে এই R2 ড্রপ করছিল কিছুটা ভোল্টেজ, তারপরে আলটিমেটলি 0.5 ভোল্ট এখান থেকে ইনপুট হচ্ছিল আইসির মধ্যে। তো সেই 0.5 ভোল্টের জায়গাতে এখানে দেখুন 3 ভোল্ট এসে গেছে। তো এখন কিন্তু চার্জিং ডিটেক্ট করবে না। দেখুন এখানে চার্জ হচ্ছে না, দেখুন চার্জ হচ্ছে না। এবং এটাকে আমি খুলে আবার লাগাই, দেখুন কোনো চার্জ ডিটেক্টই করছে না। তার মানে ভাবুন, এই অবস্থায় অবশ্যই চার্জিং আইসির মধ্যে কিন্তু ভোল্টেজ ইনপুট হয়েছে, নাহলে এখানে 5 ভোল্ট দেখাতো না। তাহলে চার্জিং আইসিতে ভোল্টেজ ওকে, চার্জিং আইসি ওকে, তারপরেও চার্জ হচ্ছে না শুধুমাত্র এই একটা ছোট্ট একটা রেজিস্টারের কারণে। তো আসলে এই রেজিস্টারটাকে আবার আমি এখানটা বসাই, বসানোর পরে দেখছি যে চার্জ ডিটেক্ট করছে কিনা। তারপরে আমরা আলটিমেটলি বুঝতে পারবো। আচ্ছা, ডিসকানেক্ট করছি। ব্যাটারি ডিসকানেক্ট করলাম, মানে একটু সময় বাঁচানোর জন্য তাড়াতাড়ি করলাম, ফোনটা সুইচ অফ করে নেওয়াটাই বেটার। আবার আমি এই রেজিস্টারটা বসিয়ে দেবো। এটাকে একটু ঢেকে নিই। প্রথম কাজ হচ্ছে এই রেজিস্টারটা এখানে তুলতে হবে, দেখুন গ্রাউন্ডের সঙ্গে আছে। এটাকে তুলে এখানে বসাতে হবে খুব সাবধানে। হ্যাঁ, বসে গেল। এইটা হলো, এরপরে কিন্তু চার্জ ডিটেক্ট করবে। ঠিক আছে, এবারে আবার বোর্ডটাকে ঠান্ডা করব এবং ঠান্ডা করে দেখব চার্জ হচ্ছে কিনা। সেটটা আবারও অন করি। অন করার পরে আবার দেখব যে চার্জ ডিটেক্ট হচ্ছে কিনা। আচ্ছা, ফোনটা অন হয়ে গেছে। এবারে এটা কানেক্ট করছি।
দেখুন এখন চার্জিং হচ্ছে। ভাবতে পারছেন মানে একটা ছোট্ট একটা রেজিস্টারের কত গুরুত্ব। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে লাইক বাটন টাচ করে দিন, আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।